আচ্ছা, 6 নম্বর প্রশ্নে চলে আসে। দেখেন 6 নম্বর প্রশ্নটা কি বলেছে, ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোনেরা, ইনপুট আউটপুটের অঙ্ক দেখলেই আমাদের তার ছিঁড়ে যায়, আমাদের ইনপুট আউট হয়ে যায়। কিন্তু এই টাইপের ম্যাথ গুলোই যদি আমি আপনাকে কারিশমা শেখাই, তাহলে ন্যানো সেকেন্ডে উত্তর দিতে পারবেন। দেখেন মজার জিনিস শেখাই। ধরেন আমার এখানে 3টা চলক আছে, একটা এ, একটা বি, একটা সি। খুব মনোযোগ দিব, আমি একটা ছক এঁকে প্রতিটা জিনিসের সিগন্যাল বুঝাই দিই। এরপরে আমি হচ্ছে এন্ড গেট রাখলাম, এরপরে আমি হচ্ছে নেন গেট রাখলাম, এরপরে আমি হচ্ছে অর গেট রাখলাম, এরপরে আমি হচ্ছে নর গেট রাখলাম। ধরেন এতটুকু পর্যন্তই আমরা আগে শিখি। এরপরে আরো ঘর আছে, আমরা এক্স অর রাখতে পারি, এক্স নর রাখতে পারি, এই ঘরগুলো থেকেও প্রশ্ন আসতে পারে। তো দেখেন কত সহজে ইনপুট আউটপুট ডিভাইসকে কি করা যায়, সহজে শেখা যায়। আমি একটু সহজে শেখাই দিই আপনাদেরকে, খুব সহজে করে ফেলতে পারবেন। কিভাবে, একটু মনোযোগ দেন আমার কলিজার ভাই কলিজার বোন, একটু মনোযোগ দেন, খুব সহজে বুঝতে পারবেন। দেখেন ধরেন আপনাকে বলছে একটি ইলেকট্রনিক্স লজিক গেটের আউটপুট হচ্ছে 0, কিন্তু শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 হয়, নাম কি? এখন সব ক্ষেত্রে 1 হওয়ার পর আমি আউটপুট 0 পাই কার কার ক্ষেত্রে, এটা আপনাকে বের করতে বলছে। ধরেন আমি এটার মান 1 রাখলাম, এটার মান 1 রাখলাম, এটার মান 1 রাখলাম, সবগুলো 1 রাখলাম। 1 রাখার পরেও আমি কোন কোন লজিক গেট গুলোর আউটপুট আমি 0 পাবো, এটাই কিন্তু আমাকে বের করতে বলছে। এই দেখেন আউটপুট কি হবে, 0 হবে, কিন্তু শুধুমাত্র যখন সকল ইনপুট কি হয়, 1 হয়। তাহলে সকল ইনপুট আমি 1 দিলাম। 1 দেওয়ার ফলে দেখেন এন্ড গেট মানে মনে রাখবেন, এন্ড গেট মানে হচ্ছে 3টা ইনপুটই গুণ অবস্থায় থাকে, অর্থাৎ এ ইন্টু বি ইন্টু সি অবস্থায় থাকে। তো 3টা 1 যদি আপনি গুণ করেন তাহলে কি হয়, 1 হয়। এবার এন্ড এর বিপরীত হচ্ছে ন্যান্ড। এই এন্ড এর সামনে এন যুক্ত হয়ে এটাকে বিপরীত করে দিছে, ন্যান্ড হচ্ছে বিপরীত, কার বিপরীত, এন্ড এর বিপরীত। তাহলে এন্ড যদি 1 হয় তাহলে ন্যান্ড কি, 0। অলরেডি ন্যান্ড কিন্তু আপনি 0 পেয়ে গেছেন। তাহলে আউটপুট 0 পাইলেন সবগুলো ইনপুট যখন 1 হয়, কিন্তু ন্যান্ড কি উত্তরে আছে? হ্যাঁ ন্যান্ড আছে, তাহলে উত্তর ন্যান্ড। দেখছেন কত আগে পেয়ে গেলেন। এখন বাকি আরো আপনি পাইতে পারেন আউটপুট 0, কিন্তু সেগুলো আপনার অপশনে হয়তো নাও থাকতে পারে। এবার দেখেন অর মানে কি, অর মানে হচ্ছে 3টা ইনপুটের যোগফল। আপনি যদি এ প্লাস বি প্লাস সি করেন তাইলে হচ্ছে এটাকে আমরা বলবো অর গেট। তাহলে এ বি সি 3টারই মান 1, আপনি 3টা 1 যোগ করলে লজিক গেটের ক্ষেত্রে এখানে 3টা সুইচকে মেনশন করা হয়। ভাই 1 কোটি 1ও যদি থাকে লজিক গেটে, এই 1 কোটি 1 এর মানও হচ্ছে 1। আমি কি কথা বুঝতে পারছি? এখন 1 প্লাস 1 প্লাস 1 এটার মান কিন্তু 1। আলটিমেটলি অর এর বিপরীত কি, নর। তাহলে নরের মানটা কি হবে, 0। কিন্তু নর কিন্তু অপশনে নাই, নর অপশনে থাকলে কিন্তু নর উত্তর হইতো। এবার আসেন এক্স অর এবং এক্স নর। এই এক্স অর এবং এক্স নর এর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, এক্স অর এবং এক্স নর, এটা মনে রাখার একটা কৌশল বলি। যদি আপনি দেখেন 1 এর সমষ্টি বিজোড় সংখ্যক হয়, কি হয়, বিজোড় সংখ্যক হয়, 1 1 1, বিজোড় সংখ্যক হইলে এক্স অর এর ইনপুট হয় 1, আর এই বেটা 1 হইলে এই বেটা হয় 0। শেষ, খেল খতম। যদি 1 এর যোগফল, ধরেন 1 যদি 2টা থাকতো, তাহলে কিন্তু আবার এক্স অর এর মানটা 0 হইতো। কি হইতো, 0 হইতো। তাহলে মনে রাখবো 1 এর সমষ্টি বিজোড় হইলেই শুধুমাত্র এক্স অর এর মান 1 হয়। তো এখানে আমি যদি 3টা 1 দেই, এখানে যদি উল্লেখ করে যে একটি লজিক গেটের 3টি ইনপুট হলে কোন ক্ষেত্রে আউটপুট 1 হয়, তাহলে চোখ বন্ধ করে সবার আগে এক্স অর গেট, এক্স অর গেট। কথা কি বুঝতে পারছি? তাহলে এটার উত্তর হবে আমাদের কোনটা বলেন, ন্যান্ড গেট। তাহলে উত্তর হবে ন্যান্ড গেট।